তোমাদের ভালোবাসার টানে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এত ভালোবাসা দিলে যাব কোথায় বলো তোমাদের ছেড়ে, তাই চলে এলাম আবার ফিরে। তো এখন করছি কি জানো, আজকে ভালো একটা রেসিপি হচ্ছে। তোমরা অনেকে হয়তো খেতে ভালোবাসো, আর এত মাছি না কি বলবো, মাছির জ্বালায় অতিষ্ঠ। এদিকে আলু যে দেখতে পাচ্ছ, একটা আলু আর একটা কলা সিদ্ধ দিচ্ছি আমার জন্য। আর এদিকে আলু কেটে রেখেছি মাংসের মতো। এই যে দেখতে পাচ্ছ মাছটা, এটা বলো তো কী মাছ? এটা হচ্ছে শঙ্কর মাছ। তোমরা কে কী বলো অবশ্যই বলবে, যে এটা এই মাছের অনেক রকমের নাম হয়। তো তোমরা কী নামে জানো অবশ্যই জানিও। আর আজকে শঙ্কর মাছ রান্না হচ্ছে। তো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওদিকে আদা রসুন কেটে রেখেছি। আর এদিকে একটু লঙ্কার গুঁড়ো আলাদা করে রেখে দিই, যেহেতু ইউজ করি না তার জন্য মায়ের কাছ থেকে একটু নিয়ে চলে এসেছি। আর এদিকে রয়েছে শাক, তো আজকে কলমি শাক ভাজবো। আর ভেবেছিলাম করলা ভাজবো, কিন্তু ভাবলাম না, ওইটা একটু সিদ্ধই দিই, এত ভাজাভুজিও ভালো লাগে না বাবু। তো চলো, এদিকে কড়াই বসিয়েছি, কিন্তু এখনও গ্যাস অন করিনি, মানে দাঁড়ানো হয়নি। তো এদিকে ভাতও করা হয়নি, তো ভাবলাম শাকটা বসিয়ে দিয়ে চাল ধুয়ে এক সাইডে ভাতটাও বসিয়ে দেবো, বেলাও অনেক হয়ে গেছে। তো বলতে বলতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু তোমার দিয়ে দিলাম রসুন বাটা। কি করব, এটা হচ্ছে শাক ভাজবো, রসুন একটু দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটা না, অনেক ডিব্বাটা তলায় রয়েছে, বার করা হয়নি, যার জন্য বললাম থাক, আজকের আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, শুধু রসুনটাই দিয়ে একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম শাকগুলো। তো এবার শাকটা তো জানোই, কলমি শাক ভাজা, তো কলমি শাকটা ভেজে নেব নিয়ে একেবারে। আর শাক ভাজার আগে কিন্তু আমি মাছের আলুটা ভেজে রেখেছি, যেহেতু তেলটা একটু বেশি পড়ে গেছে, ভাবলাম আলুটাই ভেজেই রাখি। এবারে শাকও ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো দিচ্ছি। ওরে বাবা, জানো তো মাছগুলো যেই দিয়েছি পটাপট করে ফাটছে জানো। আর দুবার করে তেল ছিটকে এসে গায়ে পড়েছে, মানে হাতে পড়েছে। আর গরম তেল পড়লে কেমন জ্বলে, আর হালকা একটু গরম পড়েছে, যেহেতু এটা আরও বেশি গরম হতো কী যে হতো। তো যাই হোক, তেলটা একটু কোলগেট দিয়ে দিয়েছি, যেহেতু তেল পড়েছে একটু কোলগেট দিয়ে দিয়েছি হাতে। আর এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু শঙ্কর মাছ বলে কথা, ভালো করে ভাজে এবং মাংসের মতো কষিয়ে রান্না করতে হবে। তো এদিকে মাছগুলো সব ভেজে নিয়েছি, আর কড়াই একটু তেল রয়েছে, ভাবলাম এই তেলটা আর ফেলবো, বেশি তো পুড়ে যায়নি, ফেলে লাভ নেই। এখন যা জিনিসপত্রের দাম হোক আর যাই হোক, তেল কোনো জিনিস ফেলাটাই একদম পছন্দ না। আগে কিন্তু ফেলে দিতাম, এখন ফেলতে ইচ্ছা করে না। এদিকে তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে। তো দিয়ে একটু নাড়ানাড়ি করছে। আর এই যে দেখতে পাচ্ছ এলাচগুলো না ফাটাফাট ফাটছে, তো আমি ফাটিয়ে দিয়েছি। আমি আবার খুন্তি করে তুলে তুলে বারে বারে উপরে নিচ্ছি, কিন্তু এদিকে তেল যে গরম, আর ঝট করে আমি রসুনটা দিয়ে দিয়েছি, কারণ ওদিকে ফেটে একবার যদি গায়ে লাগে ব্যাস হয়ে গেল আজকে। তো ভালো করে রসুন দিয়ে ওটা ভালো করে ভাজাভাজি করছি। এবার ভাবলাম পেঁয়াজ কুচি আর টমেটো আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষতে থাকি। একটু নরম হয়ে গেলে, একটু লালচে কালার হলে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বেশি কোনো মশলা না, তোমরা সাধারণত জানো, একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি না একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু এলাচ গুঁড়ো ছিল কষার সময় দিয়ে দিয়েছি। আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, আর সানরাইসে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, কিন্তু খেতে হেভি হয়েছিল। তো যাই হোক, এদিকে কষাকষি করছি। এদিকে টমেটোগুলো না একটু শক্ত ছিল, শক্ত বলতে বেশ শক্ত। আমি ভাবলাম একটু হোক, তারপরে নুন দিয়ে দেবো। আর ভেবো না যে এত নুন দিচ্ছি বলে, তো আসলে চামচটা না একটুখানি, তাই বারে বারে নুনটা দিয়ে দিলাম 3-4 বার। তো নুনও বেশি হয়নি। এবারে ভালো করে এটা কষিয়ে নেবো, টমেটোগুলো যাতে মিশে যায় আর পেঁয়াজগুলোও যাতে মিশে যায়। দুটো একসঙ্গে মিশে গেলে, আর কোনো মশলা দিয়ে ভালো করে কষলে, আর কষতে তো হবেই, যেহেতু আজকের শঙ্কর মাছ হবে, তার জন্য মশলাটা ভালো করেই কষে নেবো। আর এদিকে না সব মশলা একসঙ্গে আমি একটা বাটির মধ্যে নিয়ে জল গুলে দিয়ে দিয়েছি, তাও গলেনি। আমি এটা একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে আর একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। জানো তো
এদিকে না হলুদ দিতে ভুলে গেছিলাম, ভাবলাম এরকমই কালারটা হলো কেন। আবার মনে পড়লো ওরে বাবা সব মশলা দিয়েছি কিন্তু হলুদটা তো দিতে ভুলে গেছি, যার জন্য হলুদটা দিয়ে আবার কষাকষি স্টার্ট করলাম। দেখো এবার কালারটা, এবার না ফিরেছে, দেখো কি সুন্দর সব মিক্স হয়ে গেছে, একদম পুরো একদম হেভি লাগছে, একটা দারুণ লাগছে কষাটা। তো যাই হোক, ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলু আর মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আর মাংসের মতো গায়ে গায়ে কষা কষা রান্না হবে আজকে, আর খেতে কিন্তু হেভি হবে। হয়তো তোমরা কেমন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর শঙ্কর মাছ কে কে খাও অবশ্যই জানিও, আর তোমাদের বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই জানিও। আর আরেক তো বলো তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুর। তোমাদের দিনগুলো প্রতিটা মুহূর্ত যেন সুন্দর হয়ে রয়, সুন্দরভাবে কাটাও, সবাইকে ভালো রাখো, সবাইকে নিয়ে চলো, আর তোমরাও ভালো থেকো। তো চলো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম আবার ফিরে, মানে রান্নার। এই যে দেখতে পাচ্ছ পুরো কষা রেডি। এবার একটু জল দেবো, একটু মানে বেশ জল দেবো, নতুন আলু যেহেতু সিদ্ধ হতে বেশ টাইম লাগে। তো এদিকে ভালো করে জল দিলাম অনেকটাই। এবার একটু ভালো করে মশলাটা শুদ্ধ নাড়িয়ে, মানে এদিক ওদিক করে নাড়িয়ে দেবো। এদিক ওদিক উল্টে পাল্টে নাড়িয়ে দিলে কি বলো তো, মশলাগুলো যেগুলো সাইডে লেগে আছে না, সব আস্তে আস্তে তরকারিটার মধ্যে করে দিলাম, যাতে না কড়ার সাইডগুলো জ্বলে না যায়। এই যে হয়ে গেল। আর কীরকম কালারটা মানে কি জলটা লাগছে, মানে কি সোনালি সোনালি কালার লাগছে, সোনালি এরকমই লাগছে। যাই হোক, এদিকে তো রেডি, জল দিয়েই দিয়েছি, এটা ভালো করে ফুটুক, ভালো করে কষানো হোক। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ হতে গিয়ে অনেকটা টাইম লাগবে আর অনেকটাই জল লাগবে যেহেতু। আর ওদিকে ভাতও ফুটে এসছে, মানে নামিয়ে নেবো। এদিকে দেখো তরকারি ফুটে গেছে, এবার মাছগুলো আস্তে 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 প্রত্যেকটা সাজিয়ে দেবো। আর এদিকে দেখো কালার একটা রং ছেড়েছে, মানে তেল ছেড়েছে, সাইডে দেখতে পাচ্ছ তরকারির তেল ছেড়েছে, মানে কষানোটা বেশ ভালোই হয়েছে। যে কোনো দেখবে কোনো তরকারি বলে কিছুই বলে তেল ছাড়ি, তখন ভাববে যে কষানো হয়েছে। তো এদিকে রেডি, মানে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু শঙ্কর মাছ অনেক দিন পরেই করছি, জানি না কেমন হবে, তবে আশা করি ভালোই হবে। আর সত্যি কথা বলতে ভালোই হবে। তো চলো, এদিকে তো মাছ পড়েই গেছে, এদিকে তরকারিও ফুটে গেছে, শুধু বাকি রইল হচ্ছে সিদ্ধ হওয়াটা। তো সিদ্ধ হতে একটু জাস্ট টাইম লাগবে, সিদ্ধ হবে, ঝোল মানে কি ঝোলটা ভালো করে শুকাবে এবং কষা কষা হবে, তারপর তো হবে তরকারি রেডি। তো এদিকে ভাবলাম ভাতটা তো হয়ে গেছে, ভাতের মাঠটাও জ্বালিয়ে নিই। এদিকে গ্যাস ফ্যাস একেবারে রান্না কমপ্লিট করে চলে এলাম আবার। এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি, জানেন তো, পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদের কেমন মনে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে না বলো? যেখানে রান্না করি সেখানে তো সারাক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টায় রান্না করতেই চলে যায়, সেই জায়গাটা পরিষ্কার তো রাখতেই হয়। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে গ্যাস মানে ওভেনটা পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে চলে এলাম খাবার দিকে। যেহেতু খিদে পেয়েছে খুব, অনেক বেলা হয়ে গেছে। আজকে বেশ কিছু করিনি, শঙ্কর মাছ আলু দিয়ে কষা কষা করেছি, আর কলমি শাক ভেজেছি। আর এই যে থালাটায় দেখতে পাচ্ছ তেল, নুন আর কাঁচা লঙ্কা রেখেছি ভাতের মধ্যে, যে মানে করলা আর আলু সিদ্ধ দিয়েছি ওটাকে মাখানোর জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবার। টাটা, বাই বাই।